হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা একটি মাত্র কোম্পানি নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ইজি ট্রিপ প্ল্যানার্স লিমিটেড। এই কোম্পানিতে যদি আজকে দেখি, আজকে প্রায় 14% কাছাকাছি একটা জাম্প করেছিল, হাই লাগিয়েছিল, কিন্তু সেখান থেকে বর্তমানে একটু প্রফিট বুকিং হয়ে 10%-এর কাছাকাছি এসে পৌঁছেছে। এখান থেকে শুরু করে হঠাৎ করে 38 টাকা থেকে কোম্পানির প্রাইস 44 টাকার উপরে পৌঁছে গেছিলো। তো হঠাৎ করে এই কোম্পানিতে এত বড় একটা আপসাইডে মুভ দেখানোর যে কারণটি বেড়েছে, সেই কারণটি হচ্ছে কোম্পানি একটি নতুন বিজনেসে এন্ট্রি করছে, আর সেটি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল বানানোর জন্য। অর্থাৎ কোম্পানি এখন নতুন একটা সাবসিডিয়ারি খুলবে, যেখানে ইলেকট্রিক বাস তৈরি করবে। আর এই খবরটি যখনই মার্কেট চলাকালীন এসেছে, তখনই কোম্পানিতে এত বড় একটা মুভ দেখিয়েছে। তো আমরা এই খবরটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকো। নিউজটি হচ্ছে ইজি ট্রিপ শেয়ার জুম 14% অ্যাজ কোম্পানি ভেঞ্চার্স ইনটু ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং অ্যানাউন্স নিউ সাবসিডিয়ারি ইজি গ্রিন মোবিলিটি। নিউ সাবসিডিয়ারি খুলবে ইজি গ্রিন মোবিলিটি, তখনই কোম্পানিতে একটা 14%-এর জাম্প দেখে দিয়েছে। এখানে যদি আমরা একটু ডিটেলসে দেখব, easytrip.com হ্যাজ অ্যানাউন্স venturing into the electric bus manufacturing market through its new subsidiary Easy Green Mobility. Easy Green Mobility will manufacture EV buses. নিউ সাবসিডিয়ারি কোম্পানি ইভি গ্রিন মোবিলিটির মাধ্যমে নতুন একটা বিজনেস এন্ট্রি করছে। সেটা হচ্ছে কোম্পানি নতুন করে ইলেকট্রিক বাস নির্মাণ করবে। আজকে কোম্পানি এক্সচেঞ্জ ফাইল করে জানিয়েছে যে কোম্পানি 200 কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে R&D, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং সেটিং আপ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ওভার স্পাম 2 থেকে 3 বছর। অর্থাৎ 2 থেকে 3 বছরের মধ্যে কোম্পানি 200 কোটি টাকার একটা R&D খুলবে, প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপর কাজ করবে এবং সেটিং ম্যানুফ্যাকচারিংয়ের উপরও কোম্পানি কাজ করবে। আর আজকে যখনই এই ঘোষণাটি হয়েছে, তখনই কোম্পানিতে একটা 14%-এর একটা জাম্প লাগিয়েছিল। এখন কথা হচ্ছে, কোম্পানিটি এই ঘোষণার পরে তো কতটা সাস্টেনেবল হবে এই প্রাইস। কেননা এই বিজনেসে অর্থাৎ ইলেকট্রিক বাসে বড় বড় দিগ্গজ কোম্পানিগুলি অলরেডি এন্টার করে ফেলেছে। সেখানে ইলেকট্রা গ্রিন, JBM অটো এর মতো বড় বড় কোম্পানি এক ভালো বিজনেস করছে। এদের সাথে কতটা টক্কর দিতে পারবে কোম্পানি এবং কোম্পানি কতটা গ্রো করবে, সেটা আগামী সময়ে দেখা যাবে। কিন্তু বর্তমানে যদি দেখি, কোম্পানিটির প্রাইস মাত্র 42 টাকা হলেও কোম্পানিটি 2022 সালে 2বার বোনাস শেয়ার দিয়েছিল, একবার স্টক স্প্লিট করেছিল। সেদিক থেকে কোম্পানির ভ্যালুয়েশন 42 টাকার না। কোম্পানির যদি ভ্যালুয়েশন বের করতে যায় সঠিকভাবে, তাহলে দেখো কোম্পানির ভ্যালুয়েশন প্রায় 2600 থেকে 2700 টাকার একটা শেয়ার দাঁড়ায়। সেখান থেকে কোম্পানির বর্তমান প্রাইস মাত্র 42 টাকা। অর্থাৎ কোম্পানির শেয়ার দেখতে ছোট হলো, কিন্তু এর ভ্যালুয়েশনে দেখতে গেলে কোম্পানি 2600-2700 টাকার একটা কোম্পানি হয়ে দাঁড়ায়। তাই তোমরা যদি এই কোম্পানিতে এন্টার করো, তাহলে একটু ভেবেচিন্তেই করো। কেননা বাস সেগমেন্টে অর্থাৎ ইলেকট্রিক বাস সেগমেন্টে অলরেডি বড় বড় কোম্পানি রয়েছে। ইভেন টাটা মোটরসের মতো কোম্পানি এখন ইলেকট্রিক সেগমেন্টে ঢুকে গেছে, অশোক লেল্যান্ড রয়েছে। এরকম বড় বড় কোম্পানির সাথে একে টক্কর দিতে হবে। যদি কোম্পানির আমরা 1 মাসের শেয়ার প্রাইস দেখি, তাহলে কোম্পানিতে 7%, 6 মাসের যদি দেখি তাহলে প্রায় 9%-এর কাছাকাছি একটা নেগেটিভ রিটার্ন। অর্থাৎ 6-7 মাস থেকে কোম্পানির প্রাইজে একটু ওঠানামা করছে, অর্থাৎ কখনো উপরে যাচ্ছে, কখনো নিচে যাচ্ছে। এইভাবে করতে করতে কোম্পানির প্রাইস নিচেই যাচ্ছে। কিন্তু কোম্পানি আজকে যখনই এখানে একটা খবর আসে, তখনই কোম্পানি একটা বাম্পার জাম্প দেখেছে। কোম্পানি যদি 1 বছরে দেখি, তাহলে কোম্পানিতে 7%-এর রিটার্ন। 5 বছরে যদি দেখি, তাহলে দেখব 2022 সালের লাস্টের দিকে কোম্পানিতে এইখানে একটা স্প্লিট দিয়েছিল, অর্থাৎ বোনাস শেয়ার দিয়েছিল 2বার এবং স্প্লিটও দিয়েছিল। এর ফলে কোম্পানিটা এখান থেকে নিচের দিকে চলে আসে এবং ধীরে ধীরে এখানে চলে আসে। অর্থাৎ এই ঘোষণার পরে কোম্পানি কি এইখানে তার হাই যে বর্তমানে রয়েছে, এই হাই প্রায় 200 টাকার কাছে, সেই হাইকে ক্রস করতে পারবে, সেটা ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে কোম্পানিতে শর্ট টার্মের মধ্যে 50 টাকার একটা হাই কোম্পানি লাগাতে পারে এই ঘোষণার পর। কেননা একটা পাবলিক সেন্টিমেন্ট থাকে, এত সুন্দর একটা যখন নিউজ আসছে যে কোম্পানি নতুন বিজনেস করবে, সে তাও আবার ফিউচার ওরিয়েন্টেড ইভি বাস তৈরি করবে, সেদিক থেকে দেখলে কোম্পানি একটা শর্ট টার্মের মধ্যে 50 টাকা হাই লাগাতে পারে। কিন্তু তোমাদের এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। কোম্পানি অনেক দিন থেকে শেয়ারে ওঠানামা করছে। যারা অলরেডি 40-50 টাকা আটকে আছে 1-2 বছর থেকে, তারা এখান থেকে এক্সিট করার প্রবণতা দেখা দিবে। তাই তোমরা যদি এই শেয়ারটি
কেনা বেচার চিন্তা ভাবনা করে থাকো তাহলে নিজস্ব অ্যানালাইসিস করেই করবে, কারণ এই ভিডিওটি তোমাদের জন্য শুধুমাত্র আমি ইনফরমেশনের জন্যই বানিয়েছি। কোম্পানির বিজনেস মডেলে যদি দেখি তাহলে কোম্পানি মূলত ট্রাভেলস বিজনেসের সাথে যুক্ত। কোম্পানি প্রোভাইড করে এন্ড টু এন্ড ট্রাভেল সলিউশন ইনক্লুডিং এয়ারলাইন্স টিকিট। কোম্পানি প্রোভাইড করে হোটেলস অ্যান্ড হলিডেজের জন্য কোম্পানি প্যাকেজ দিয়ে থাকে, রেল টিকিট এখান থেকে বানানো যায়। এছাড়া কোম্পানি ট্রাভেল ইন্স্যুরেন্স, ভিসা প্রসেসিংয়ের কাজও কোম্পানি করে থাকে। আর যেহেতু কোম্পানি বলেছে নতুন সাবসিডিয়ারি ইলেকট্রিক ভেহিকেলের সেগমেন্টে তারা ঢুকবে, তাহলে কোম্পানি ইলেকট্রিক ভেহিকেলে একটা নতুন সেগমেন্ট চালু হতে চলেছে। কোম্পানি একটা খুবই ছোট কোম্পানি, মাত্র 7,600 কোটি টাকার একটা ছোট্ট স্মল ক্যাপ কোম্পানির মধ্যেই পড়ে। কোম্পানির স্টক পি বর্তমান হচ্ছে 38, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 43, রিটার্ন অন ইকুইটি 35। অর্থাৎ কোম্পানির ফান্ডামেন্টালি দেখতে গেলে একটু স্ট্রংই আছে। অন্যদিকে আমরা একটু কোম্পানির রেজাল্ট যদি দেখি তাহলে দেখব কোম্পানির সেলস 2024 জুন কোয়ার্টারে 106 কোটি টাকা ছিল, গত কোয়ার্টারে 130 কোটি, তার আগে 129। অর্থাৎ কোম্পানির সেলস লাগাতার নিচের দিকে যাচ্ছিল। অপারেটিং প্রফিটও আমরা একই দেখব, 68 থেকে হচ্ছে 65, 65 থেকে 54, 54 থেকে 43। আর কোম্পানির যদি প্রফিটের কথা দেখি, নেট প্রফিট, তাহলে দেখব কোম্পানির জুন কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট হচ্ছে 34 কোটি টাকা, আর গত কোয়ার্টারে -10 কোটি টাকা। এই -10 কোটি টাকার মেন কারণ হচ্ছে এর আগে আমরা আদার্স ইনকামে যদি দেখি, এই আদার্স ইনকামে দেখব 65 টাকার একটা এককালীন সেটেলমেন্ট হয়েছিল, তার জন্য কোম্পানিতে মাইনাস দেখাচ্ছে। কিন্তু তার আগে যদি আমরা নেট প্রফিটে দেখি 51 কোটি টাকা কোম্পানি নেট প্রফিট ছিল, তার আগে 51 কোটি টাকা। অর্থাৎ কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টারে কোম্পানি ধীরে ধীরে নেট প্রফিটের দিকে ডাউনের দিকেই যাচ্ছে। কোম্পানির রিজার্ভ যদি দেখি তাহলে দেখো কোম্পানির কাছে 461 কোটি টাকা রিজার্ভ রয়েছে। যদি লোন দেখি কোম্পানির কাছে কোনো লোন নেই, অর্থাৎ আগে 65 কোটি টাকা লোন ছিল, সেটা সুদ করে এখন ডেট ফ্রি, অর্থাৎ পুরো লোন তারা সুদ করে দিয়েছে। সেদিক থেকে কোম্পানি খুবই পজিটিভ দেখা যাচ্ছে। সবশেষে যদি আমরা একটু কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে দিয়ে তাকাই তাহলে দেখব কোম্পানির প্রমোটার 64.30% শেয়ার নিয়ে বসে আছে জুন কোয়ার্টার 24 অনুসারে। আর এফআইএস আছে 2.57, ডিআইএস আছে 2.60, আর বাকিটা 30% পাবলিকের কাছে রয়েছে। অর্থাৎ শেয়ার হোল্ডিং প্যাটার্নও কোম্পানি ঠিকই আছে। সেদিক থেকে তাকালে কোম্পানি খুব একটা যে খারাপ তাও না, কিন্তু কোম্পানির শেয়ার বোনাস স্প্লিট দেওয়ার কারণে কোম্পানির প্রাইস অনেকটাই নিচে নেমেছে, কিন্তু ভ্যালুয়েশনের দিক থেকে অনেকটাই বেশি দাম এখানে দেখা যায়। তাই তোমরা এই কোম্পানিটি যদি ইনভেস্ট করতে চাও তাহলে তোমরা অবশ্যই লং টার্ম হিসাবে নিতে পারো, কেননা শর্ট টার্মে এই কোম্পানি খুবই ভলাটাইল থাকতে পারে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।